আসসালামু আলাইকুম। বাংলাদেশে আর কতদিন কারফিউ থাকবে এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আপনারা সকলেই জানেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গত শুক্রবার 19 জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করা হলেও আরও এক দফা বাড়িয়ে শনিবারও দেওয়া হয়েছে কারফিউ। সরকার বলছে, সাবধানতার কারণে এখনো কারফিউ বহাল আছে, আর যতদিন পর্যন্ত পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে না আসবে ততদিন কারফিউ বহাল থাকবে। অর্থাৎ কারফিউ যে কতদিন পর্যন্ত থাকবে এটি সঠিকভাবে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না এখনই। এখন আমরা জানব যেভাবে আসলে শুরু হলো কারফিউ। বাংলাদেশে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাত জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা ছিল আপনারা সকলেই জানেন, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার। আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষের পর বৃহস্পতিবার থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা, আর আগেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও তার আগেই বন্ধ করে দেওয়া হয় মোবাইলের ইন্টারনেট। এমন প্রেক্ষাপটে শুক্রবার সকাল থেকেই ঢাকা শহরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ওই দিন দিবাগত রাত 12টা থেকে জারি করা হয় কারফিউ। অর্থাৎ শুক্রবার রাত 12টা থেকে কারফিউ জারি করা হয়। প্রায় 17 বছর পর বাংলাদেশে আরেকটি কারফিউ জারির ঘটনা দেখা গেল। 17 বছর পূর্বে কারফিউ হয়েছিল এবং 17 বছর পরে আরেকটি নতুন কারফিউ, যেটা 2024 সালে আমরা দেখতেছি। এর আগে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবশেষ কারফিউ জারি হয়েছিল। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারফিউ আসলে কি এবং বিশেষ ক্ষমতা আইনে কারফিউ জারি করা যায় কিভাবে, কারফিউ এবং 144 ধারার মধ্যে পার্থক্য কি কি। বিস্তারিত ভিডিওগুলো এর পরবর্তীতে আমি আপলোড করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি যেহেতু ছোট, আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা অনেক বড় ফ্যামিলি হব। তো এখনই আপনারা সকলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি আশা করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।